এটা হচ্ছে মাদাটার চোখ। এই মাদি 12 ঘন্টা আপ করে দিয়েছে ঠান্ডায়। এই মাদাটা ঠান্ডাতে? হ্যাঁ ঠান্ডায় নয়, গরমও এরা 12 ঘন্টা করবে। গরমে করবে? জি গরমও করবে, যদি খালি একটু ভালো ট্রিটমেন্ট লাগবে আর খাওয়া। এগুলো আপনার 12 ঘন্টা লয়, একটু 11 ঘন্টা কত মিনিট করে উঠেছিল, ফার্স্ট হয়েছে। আর আমরা দাদা যদি কেউ নেয়, হ্যাঁ টুর্নামেন্টে ইনশাআল্লাহ ফার্স্ট নাই সেকেন্ড হবেই, যদি খালি 1-2 জোড়া হবে না। একদম পিওর ব্লাড লাইনের কবুতর। দেখুন এগুলো আন্ধ্রা পায়রা নাকি? হ্যাঁ আন্ধ্রা লাইনেরই, আপলুক আন্ধ্রা লাইনেরই কবুতর সব। চোখের ভিতর লাল, চোখের ভিতর লাল। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকবার আমাদের ডিএসপিজি ইউটিউব চ্যানেলে। তো আপনারা যেমনটা জানেন আমি প্রত্যেক নতুন নতুন লফটে যাই আর আপনাদের জন্য পায়রার ভিডিও নিয়ে আসি। তো আজকে আমরা যে দাদার বাড়ি এসেছি তিনি হচ্ছে এই দাদা। দাদা তোমার নামটা প্রথমে বলো। আমার নাম ইমাম হোসেন, আমার বাড়ি লালগোলা থানায় উত্তর লতিবের পাড়া। আর আমাকে মানে পশ্চিমবাংলা বলবো না, মানে হ্যাঁ আমাদের যে মুর্শিদাবাদ জেলায় এমন কোন লোক নাই যে চিনে না। ইমাম, হ্যাঁ ইমাম টেডি ইমাম ভাই বললে চিনে নিবে। টেডি পায়রা আছে, হ্যাঁ টেডি। এখন আমি মানে এমন ভিন্ন ধরনের জিনিস লোককে দেখাবো যে এইসব পায়রা আমাদের মুর্শিদাবাদ জেলায় পাবে না। খুব কম নাকি? খুব কম, মানে উল্টা পাল্টা বইকে পায়রা লোককে দিয়ে দেয়। আর ভাই আমি পায়রা দিব, আপনি যদি সকালে আসতেন 9টার দিকে কি 8টার দিকে, তাহলে আমি পায়রা ছেড়ে উড়ে ছেড়ে দিতাম। নরমাল রেজাল্ট আমার। হ্যাঁ আর এছাড়া তো দাদা মোবাইলে ভিডিও আছে না? হ্যাঁ, আর এইসব পায়রা অন্ধ্রা পায়রা আপলুক আছে, সব পিওর মাল আমার ওস্তাদের ঘরের। যেসব পায়রা আমি নিয়ে এসে আমি রেজাল্ট করছি, হ্যাঁ সেই পায়রাই আমি নিয়ে এসেছি দাদার বাড়ি থেকে, যে লোককে দিব, লোক জানে উড়িয়া কিছু করতে পারে। আচ্ছা 2-4 ঘন্টা তো লোক উড়ায় পায়রা, কিন্তু এই যে জিনিস দিব যদি কেউ নেয়, ধাড়ি আছে 4 জোড়া মতো, বাচ্চা আছে 4-5 জোড়া মতো, এই পায়রা যদি কেউ নেয় তাহলে আমার বাড়ি আবার তৃতীয়বার আসতে হবে। পায়রা উড়ন দেখে, উড়ন দেখে। আর এছাড়া তো কেউ যদি চায় যে দাদা বাড়তে না আমরা যে পায়রা উড়ন দেখবো সেটাও হবে। হ্যাঁ হ্যাঁ সেটাও হবে, কিন্তু কি বলেন তো দাদা, মেন হচ্ছে যে হ্যাঁ আমি 10টা পায়রা সেট করলাম। আচ্ছা, মানে এখানে তো টুর্নামেন্টের যুগ এখন না, এবার ওখান থেকে আমি হুট করে 2টো পায়রা দিয়ে দিতে পারবো না। কারণ হ্যাঁ এবার আমি একই ঝাড়ের জিনিস দিব লোককে, খালি 10-15 দিন পারতে রাখবে, রেখে পর ছাড়বে। এইরকম যদি স্ট্যান্ড করে দেয় একটা না, তাহলে আর ক্ষমতা নাই কারোর যে কেউ ধরে নেবে পায়রা। স্ট্যান্ডটা দেখো একবার, স্ট্যান্ডটা দেখো। এই স্ট্যান্ড ভাই অনেক লোক টুর্নামেন্ট খেলেছে, পায়রা নামাতেই পারেনি বাড়িতে। আর আমার হ্যাঁ নামবে, এখনো হ্যালোজিন ফিট করেনি। ওইখানে এখানে হ্যালোজিন থাকবে গরমে। হ্যাঁ সিজনে আপনার টুর্নামেন্টও আছে আমাদের লালগোলায়, বড় টুর্নামেন্ট একটা, ওটাতে আমরা অংশগ্রহণ করেছি। আবার যদি সময় থাকে তাহলে দেখাও যাবে যে দাদা বাড়ি কি আরো অনেক দাদা আছে যারা ইনভাইট করবে, হয়তো দেখাতেও পারবো। তো এই লফটে অনেক ম্যাড্রাস, এখন মেইনলি ম্যাড্রাস পায়রা আছে নাকি? হ্যাঁ সব আন্ধ্রা কবুতর। আন্ধ্রা লাইনের পায়রা আছে। ম্যাড্রাস বললে ভাই লোক ভাববে মনে হয় ম্যাড্রাসি পায়রা। কলকাতার যে কিছু ম্যাড্রাসি পায়রা আছে এগুলা 4-5 ঘন্টার বেশি উড়ে না। আন্ধ্রা যখন বলবে আন্ধ্রা লাইনের কবুতর, তখন এই পায়রা গরমে বলেন, হ্যাঁ ঠান্ডায় তো মানে 12 ঘন্টা আপ করে দিবে যদি উড়ায়। যেগুলো গরমে উড়ে ওগুলো হচ্ছে গরমের পায়রা। এই গরমে এগুলো 9-10 ঘন্টা বলতেই হবে না, উড়বেই। হ্যাঁ তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আর এছাড়াও কি কি পায়রা আছে না আছে আপনাদেরকে সবই সলভ করাবো। এখন যে নম্বরটি উঠছে সেটা হচ্ছে আমার নম্বর। আপনারা ভিডিও করতে চাইলে এরকম আমার নম্বরে ফোন করতে পারেন, আদার্স কোনো রিকমেন্ডে ফোন করবে না। এবং ভিডিওটা একটু দেখতে থাকুন, আর দাদার নম্বর আপনারা পেয়ে যাবেন। যে কোনো রিকমেন্ডে পায়রা নেওয়া থেকে হোক, যে কোনো আলোচনায় দাদাকে ফোন করতে পারে, তাই তো? আর এছাড়াও লোকেশনটা আপনাদেরকে দাদাই বলে দিয়েছি, আমি আরেকবার বলে দিই। আমাদের জেলা হচ্ছে মুর্শিদাবাদ, আর এটা থানা লালগোলা পড়ছে। এটা কি লতিবাবা? উত্তর লতিবাবা। এবার এছাড়াও দাদা নম্বর দেওয়া থাকবে, অ্যাড্রেস বুঝতে অসুবিধা হলে আপনারা ফোন করতে পারেন। আর এছাড়াও কি ডেলিভারি পায়রার সুযোগ আছে? পুরো পশ্চিমবাংলায় ডেলিভারি, পুরো পশ্চিমবাংলায় ডেলিভারি থাকবে। ডেলিভারি চার্জ কিরকম থাকবে? চার্জ সেই রকম খুব একটা আমি বেশি না। কেউ আমাকে, আমি বহরমপুর পায়রা দিতে যাই, আমাকে টাকাই দেয় না। আচ্ছা, মানে পায়রা আপনারা নেবেন, এছাড়াও দাদার সঙ্গে কথা বলবেন। আশা করছি ডেলিভারি চার্জ একটা খুব বেশি হয় না, তবে আপনারা মন খুশি করে দিলে একটা ভালো লাগে। তো চলুন কি কি পায়রা আছে না আছে সবই আপনাদেরকে এক এক করে দেখাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই যে ভাই দেখছেন আমার হাতে 2টো আন্ধ্রা কবুতর, পিওর মাল একবারে, কালসিরা আন্ধ্রা এগুলো না? হ্যাঁ কালসিরা আন্ধ্রা এগুলো। দেখুন আইসটা দেখুন আপনারা, সানলাইট নেই, খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তো দেখুন আইস দেখুন। এটা নর পায়রা আছে না? এটা নর, আর এটা মাদা পায়রা। এই দেখুন, ঠিক আছে। পায়রাগুলো স্ট্যান্ডিংটা দেখি। এটা পাঠা পায়রা না ব্রিডিং পায়রা? ব্রিডিং। এই দেখুন স্ট্যান্ডিং দেখুন, পায়রা ফুল অ্যাক্টিভ পায়রা আছে। স্ট্যান্ডিং এর কথা বলবে না? সব পায়রা দাদা মানে কেউ যদি নেয়, এই বাচ্চা বলতে হবে না কিরকম রেজাল্ট আছে এই বাচ্চা। হ্যাঁ নরমাল রেজাল্ট আমার ভাই উড়াচ্ছে। আমরা 3 বন্ধু আমাদের লালগোলায় আমরা একসাথেই করি। ওর কাছে আছে এর বাচ্চা, মারাত্মক রেজাল্ট করছে।
তাও কিরকম রেজাল্ট মারা নরমালি 8-9 ঘন্টা কিছু বলতেই হবে না। 8-9 ঘন্টা উড়বে এই পায়রা না? জি 8-9 ঘন্টা বলতেই হবে না এই পায়রা। এগুলো সেলে থাকবে কি? জি জি সেলে থাকবে। এগুলো ব্রিডিং পায়রা সেলে থাকবে। আমার ওস্তাদের বাড়ি থেকে নিয়ে এসেছি আমি, এগুলো রেজাল্ট দেখেছি এর বাচ্চা, তারপরে আমি নিয়ে এসেছি এগুলো। ঠিক আছে, এগুলো সেলে থাকবে। দামটা দাদাকে ফোন করলে দাদা বলে দেবে। এগুলো ফুলসিরা আন্দ্রা। এগুলো ফুলসিরা না? হ্যাঁ ফুলসিরা। তো এই পায়রাগুলো মানে কোথা থেকে আনা আছে এই পায়রাগুলো? এগুলো কলকাতা থেকে। কলকাতা থেকে ওস্তাদের কাছ থেকে আনা? হ্যাঁ ওস্তাদের নাম বলবো না আমরা, আমার ওস্তাদের আমরা ওই পায়রা উড়াচ্ছি আর এদের বাচ্চা উড়াচ্ছি আমরা। ওস্তাদের কাছ থেকে আন্দ্রা, কিন্তু আন্দ্রা পায়রা তাই তো? জি জি আন্দ্রা, সব আন্দ্রা, একবার পিওর মাল সব। এই দেখুন এটা ফুলসিরা। ফুলসিরা লাইনের আন্দ্রা আছে। জি ঠিক আছে, ছাড়ি পায়রাগুলো এগুলো ব্রিডিং পায়রা না পাঠা আছে? ব্রিডিং ব্রিডিং। স্ট্যান্ডিং দেখুন পায়রা। এটা নর পায়রাটা, এটা নর আর এটা মাদা না? এই দুটো দেখছেন, এই দুটো আন্দ্রা কবুতর। হ্যাঁ হ্যাঁ এই যে টুর্নামেন্ট খেলা আছে দেখেন, রং দেওয়া আছে। হ্যাঁ আর পায়রা দেখেন, পায়রার পাটা দেখেন, বুঝতে পারবেন। দেখুন উড়ে উড়ে মানে পায়রা হয়ে গেছে পুরো একদম। হ্যাঁ আর দেখি পায়রার চোখটা দেখে, হচ্ছে নর পায়রাটা দেখুন। আর এটা হচ্ছে মাদাটার চোখ। এই মাদি 12 ঘন্টা আপ করে দিয়েছে ঠান্ডায়। এই মাদাটা ঠান্ডাতে? হ্যাঁ ঠান্ডায় নয়, গরমও এরা 12 ঘন্টা করবে। গরমে করবে? জি গরমও করবে, যদি খালি একটু ভালো ট্রিটমেন্ট লাগবে আর খাওয়া দাওয়া লাগবে, তাই তো? পায়রা দুটো দেখেন, দেখি পায়রা দুটো ছেড়ে দেখাচ্ছি দেখুন। এই দেখুন পায়রাগুলো। এই জিনিস দাদা যে নিয়ে যাবে একদম মানে বলবে যে হ্যাঁ জিনিস নিয়ে এসেছি ভাইয়ের কাছ থেকে। এগুলো ব্রিডিং পায়রা নাকি? জি ব্রিডিং। এদের বাচ্চা করা হবে তাই তো? হ্যাঁ এই দেখুন খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। নর মানে মার কি বলবো, দুটোই একবারে A1 কোয়ালিটির। আর এই মাদি 12 ঘন্টা আপ করে দিয়েছে ঠান্ডায়। এগুলো চাইলে নিতে পারে তাই তো? জি জি এটাও আপনার আন্দ্রা কবুতর। হ্যাঁ পায়রা দেখেন, আমি দেখাই, যারা চিনে দাদা তারা ঠিক বুঝে নেবে। এটা একদম কাঁচা হলুদ চোখের। দেখছেন আন্দ্রার একটা গুণ, কাঁচা হলুদ চোখের। জি নর আর মাদি আপনার এগুলো টুর্নামেন্ট খেলা আছে? টুর্নামেন্ট খেলা আছে এদের, মানে বিশাল রেজাল্ট। এই টুর্নামেন্ট খেলে পুরো রং দিয়ে রেখেছে। এই দেখেন মাদি একটু ডিপ মানে লাল। ওটা কাঁচা, এটা একটু ডিপের মধ্যে আছে। এই যে পায়রা, মানে পায়রা আপনার এদের বাচ্চা মারাত্মক রেজাল্ট করবে গরমে। দেখেন কোয়ালিটি। এগুলো কতক্ষণ উড়েছে? এগুলো আপনার 12 ঘন্টা নয়, একটু 11 ঘন্টা কত মিনিট করে উড়েছিল। ফার্স্ট হয়েছে। আর আমার ওস্তাদ প্রায় ফার্স্ট না হলে সেকেন্ড থাকে সব সময়। এগুলো ব্রিডিং পেয়ার হবে? জি জি ব্রিডিং পেয়ার। এগুলো 4 জোড়া, এগুলো ব্রিডিং পেয়ার। এর বাচ্চা কেউ চাইলে উড়াতে পারবে না? জি জি এগুলো নিয়ে যে বাচ্চা করা হবে। হ্যাঁ না জিরিয়া কবুতর এগুলো। হ্যাঁ জিরিয়া বাচ্চা পায়রা না? বাচ্চা এই পায়রা দাদা যদি কেউ নেয়, হ্যাঁ টুর্নামেন্টে ইনশাআল্লাহ ফার্স্ট নাই সেকেন্ড হবেই। যদি খালি 1-2 জোড়া, 1 জোড়াতে হবে না, 2টো করে পায়রা তো কেউ ছাড়ে না টুর্নামেন্টে। হ্যাঁ 2 জোড়া 3 জোড়া নিয়ে এই পায়রার যার রেজাল্ট দাদা কি বলবো আমি আপনাকে, ফিটিং করাতে হবে পায়রা তাই তো? হ্যাঁ 15 দিন খালি পর বেঁধে রাখবে, তারপর ছেড়ে দিবে। ঠিক আছে দেখি স্ট্যান্ডিংটা দেখি। এগুলো পাখা আছে তো আমরা এই খাঁচা দেখি। হ্যাঁ দেখেন একটু, এই দেখুন, এই দেখুন রিংটা দেখুন, সুন্দর লেভেলের আইস আছে। কোনটা নর বাচ্চা হতে পারে? এখন যেটা দেখছি এটা কি হবে? এটা মাদি হবে। এটা মাদি হবে না? এগুলো কি লাইনের পায়রা আছে? এগুলো জিরিয়া। জিরিয়া না? এগুলো বাড়ির পায়রা না? এগুলো আন্দ্রা লাইন লয়, এটা জিরিয়া। জিরিয়াই বলি পায়রা দুটো। এই দেখুন স্ট্যান্ডিংটা দেখুন পায়রার। এই খাঁচা দেখাচ্ছি কারণ পাখা আছে তো। এই পায়রা খুব জোর যদি মানে 15 দিন রাখে বাঁধা, তাহলে ব্যাস আর দেখতে হবে না, পায়রা বাড়িও ধরে নেবে। আমার এই যে পায়রাগুলো উড়াচ্ছিলাম জিরিয়াগুলো, এগুলো যেগুলো আছে নিচে, হ্যাঁ 15 দিনই করেছিলাম, 15 দিন পরে ছেড়ে দিয়েছি। এগুলো সেল করা যাবে? হ্যাঁ কেউ চাইলে পেয়ে যাবেন। টুর্নামেন্ট খেলার জন্যই দিব দাদা আমি, ওয়াটারি নাই। হ্যাঁ এই পায়রা কেউ যদি নেয় টুর্নামেন্টই খেলতে পারবে এইসব পায়রা নিয়ে, মারাত্মক রেজাল্ট আছে। এগুলো দুটোই আন্দ্রা কবুতর বাচ্চা। হ্যাঁ এটা আপনার কালসিরা হবে আর এটা আপনার ফুলসিরা হবে। ফুলসিরা হবে না? এদের রেজাল্ট দাদা হেভি রেজাল্ট হবে। এই পায়রা দুটোর রেজাল্ট ভালো হবে? জি হেভি রেজাল্ট হবে। এটা একটু বড় বাচ্চা মনে হচ্ছে না? এটা একটু বড়। ঠিক আছে ছাড়ি তো। এই বাচ্চাগুলোকে মানে এর যে পরবর্তী বাচ্চা এগুলো যেগুলো আগে হয়েছে সে বাচ্চাগুলোকে উড়ানো আছে? এগুলো হ্যাঁ না, এর আগে যেগুলো হয়েছে এগুলো সব এই লাইনের বাচ্চা মানে উড়ো আছে সে বলছে? সব উড়ো আছে। প্রত্যেকটা পায়রাই টুর্নামেন্ট খেলে, প্রত্যেকটা পায়রা লিয়ে। হ্যাঁ এগুলা এটা এক সিজনে খেলে, ওটা এক সিজনে খেলে, এরকম করে খেলে, বুঝলেন? এই পায়রা খালি রেডি করতে হবে একটু।
এই দেখুন বাচ্চা, এই দুটোই অ্যাক্টিভ আন্ধ্রা। বাচ্চা আছে, তাই তো? এই দুটোই আন্ধ্রা, হ্যাঁ। এগুলো টুর্নামেন্টে উড়াতে পারবে হ্যাঁ, কেউ হ্যাঁ। চাইলে, তাই তো? হেভি হয়, হেভি জিনিস, হেভি। এগুলো চাইলে নিতে পারবেন, একটু শুধু ফিট করার ব্যাপারটা থাকবে, জি একটু জি। ট্রিটমেন্টটা ভালোভাবে করতে হবে আর নিজেকে একটু সময় দিয়ে উড়াতে হবে পায়রা, তাহলে সব পায়রা রেডি হয়ে যাবে। এগুলো দাদা দিল্লি লাইনের কবুতর। দিল্লি লাইনের? হ্যাঁ, এই পায়রা আমার ওই অলি ভাইয়ের কথা বলছি না, হুম। ওর বাড়িতে আপনার গরমে 11 ঘন্টা 37 মিনিট রেজাল্ট করা আছে। আমি নিজে এনেছিলাম এই সেম এইরকমই দুটোই। হ্যাঁ বাচ্চা? হ্যাঁ, বাচ্চা নিয়েছিলাম, এক পরের বাচ্চা 7 ঘন্টা প্লাস রেজাল্ট করেছে গরমে। তো পায়রা দুটো নষ্ট হয়ে গেছে, আমি বাঁচাইতে পারিনি। আচ্ছা, তো এই পায়রাগুলো কোথা থেকে আনা আছে? এগুলো ওস্তাদেরই বাড়ি। ওস্তাদের? এগুলো দিল্লি লাইন। কলকাতা থেকে? হ্যাঁ, কলকাতা থেকে। কিন্তু লাইনটা একটু আলাদা না? হ্যাঁ, এটা দিল্লি লাইন। এটা দিল্লি লাইনের এসব পায়রা পায়রা আছে। যে নিবে একবার সে বুঝতে পারবে যে হ্যাঁ কি জিনিস দিয়েছে। ঠিক আছে, দেখি ছাড়ি। তো এগুলো সেলে থাকবে, আপনারা কেউ চাইলে নিতে পারবেন। দাদা এনেছে ওস্তাদের বাড়ি থেকে। এই দেখুন পায়রাগুলো। তো ভবিষ্যতে পায়রাগুলো মানে এটা রেজাল্ট মুখে- কতক্ষণ হ্যাঁ, করতে পারে মনে হচ্ছে? মুখে বলা লয় ভাই, এক জোড়া কেউ নিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ কি জিনিস দিয়েছি। মুখে ওই যে বলছি শুধু, মানে এখন তো এটা ব্যবসা হয়েছে সবারই, কিন্তু এই জিনিস হেভি দাদা। তাও কিরকম উঠবে পায়রাগুলো ভবিষ্যতে মনে হচ্ছে? গরমে যদি রেজাল্ট ভালো করে ট্রিটমেন্ট করে, হুম। 10 ঘন্টা 11 ঘন্টা বলতে হবে না, ভালো উড়বেই, treatment তাই তো? করলে, হ্যাঁ। আর নরমাল যদি উড়াইতে চায় তো 8 ঘন্টা পাবেই গ্যারান্টি। এগুলো যারা মানে টুর্নামেন্টের জন্য উড়াতে চাইছে তাদের জন্য খুব একটা ভালো সুযোগ। জি। এগুলো এই দুটাও আপনার ফুলশিরা আন্ধ্রা কবুতর। ফুলশিরা আন্ধ্রা কবুতর, তাই তো? ফুলশিরা, হ্যাঁ। এই দেখুন। এটার একটা আপনার চোখে ছিল, বসন্ত ঝরে গেছে। হুম। আর এটার আছে, খেতেও পারে, দানা লোড করে খাবে, খেতেও পারে, এগুলো সব ঝরে যাবে, কোনো অসুবিধা নাই। এগুলো ঠিক হয়ে যাবে? জি, একদম ক্লিয়ার হয়ে যাবে। এই দেখুন। কি ছাড়া কেউ যদি চায় যে বাচ্চাগুলো নিবো, তো দাদা তোমাকে ঠিক করে দিতে হবে কিছুদিন সময় দিয়ে, সেটা হবে কি? মানে সময় লাগবে, তাই তো? এ আপনার যদি বলে যে একটু ওষুধই করে তো 2-5 দিনে ঝরে যাবে, সমস্যা নাই কিছু। ঠিক আছে, পায়রাগুলো দেখি। এগুলো আন্ধ্রা লাইনের পায়রা আছে। এগুলো আন্ধ্রা লাইনে। এই দেখুন পায়রাগুলো ফুলশিরা হবে। ফুলশিরা হবে, তাই তো? এগুলো রেজাল্টেড পায়রা হবে বড় হয়ে। কনফার্ম যে কয়টা কবুতর দেখাও সবই রেজাল্টের। আচ্ছা। আর আমি যে এতগুলো পায়রা দেখালাম, সব থেকে মানে ফেমাস পায়রা এখন হুম। আন্ধ্রা এবং আপলুক। এই আপলুক আপনি কলকাতায় বড় বড় ওস্তাদকে ফোন করেন, 10-এর নিচে দিবে না বাচ্চা। হুম। 10-এর নিচে দিবে না। আলী ভাই আছে, আরো অনেক আছে, এরা 10-এর নিচে জীবনে দিবে না এইসব পায়রা। আর বাচ্চা আমরা পায়রা। হ্যাঁ এই পায়রা আমরা রেজাল্ট করেছি দাদা, ওই গুণ জানি বলে আমরা নিয়ে এসেছি। হুম। হ্যাঁ, এই পেয়ারটা আমি ভালোবাসে কাউকে দিব যদি কেউ নেয়। ভালোবেসে? হ্যাঁ, এর হেভি জিনিস এগুলো, বলতে হবে না, একদম পিওর ব্লাড লাইনের কবুতর। এই দেখুন। এগুলো আন্ধ্রা পায়রা নাকি? হ্যাঁ, আন্ধ্রা লাইনেরই আপলুক, আন্ধ্রা লাইনেরই কবুতর সব। আর চোখের ভিতর লাল, চোখের ভিতর লাল, দূর থেকে মনে হবে কালাঙ্কা। কালাঙ্কা। এই দেখুন। এই যখন উড়বে না আরো এক চোখ লাল হয়ে যাবে। মানে উঠবে আরো লাল এই হবে না? পায়রা মানে এত রেজাল্ট আপনাকে বলে বুঝাইতে পারবো না, আমরা রেজাল্ট করেছি দাদা। রেজাল্ট করা আছে না? হ্যাঁ, হেভি জিনিস। তাহলে এই আবলুক গুলো আরো আছে ভিতরে? জি জি, আরো 2 জোড়া আছে, তো ওই 2 জোড়া দিব না, মানে একই সবই এক পরের বাচ্চা, 1 পর 2 পরের। ওই 2 জোড়া দিব না, আমি টুর্নামেন্টের জন্য উড়াবো। আর এগুলো দেওয়া হবে? এই এক জোড়া দিব আমি, ভালো হয়েছে। ঠিক আছে। এটাও দিতাম না, কিন্তু এক জোড়া দিব দাদা। সবই যদি রাখবো আমি করে তাহলে হবে না। এই দেখেন পায়রা দুটো দেখেন। এগুলো দিবে যাতে কেউ রেজাল্টেড করতে পারে, তাই তো? জি। কে চাইলে আপনারা এই পায়রাগুলো নিতে পারেন। দেখুন এগুলো আরেক জোড়া আবলুক এটা দেখছি আরেক না? জোড়া, জি। এটা আরেক জোড়া। তো এগুলো দাদা বলছে সেল করবে না, তবে আপনারা যদি ফোন করেন দাদা হয়তো দিতেও এখানে পারে। 3 জোড়া থাকবে, যে কেউ যেটা হোক চয়েস করে নিয়ে নিতে পারে। দুটো, তাই তো? হ্যাঁ, এক পেয়ার? দুটোই দিব, হ্যাঁ, এক পেয়ারই দিব। আর বাকি আর দাদা রেখে দেবে নিজের হ্যাঁ, টুর্নামেন্ট খেলার জন্য? টুর্নামেন্ট খেলার জন্য। আচ্ছা, এই দেখুন পায়রাগুলো। এসব পায়রা মুর্শিদাবাদে পাবে না দাদা, এ গর্ব করে বলবো। ও অনেক রকম পায়রা আছে, এই রকম পায়রা পাবে না। এই পায়রা আমরা রেজাল্ট দেখেছি বলে আমি আবার ওস্তাদের কাছ থেকে জোর করে নিয়েছি এই পায়রা। ঠিক আছে, দেখি ছাড়ি পায়রাগুলো। এছাড়াও আরো দুটো আছে না, আপনাদেরকে দেখাবো। যে কোনো দুটো আপনারা দাদা বলছে দিবে। এই দেখুন আবলুক পায়রা না? এই আরেক জোড়া, এগুলো আরেক জোড়া আবলুক পায়রা না? এগুলো আরেক জোড়া। 6টা পায়রা আছে, তার মধ্যে যে কোনো দুটো সেল করবে হ্যাঁ, দাদা। দুটা। এই দেখুন সব একই কবুতর সব। দেখেন পায়রাগুলো দেখেন দাদা, হাতে খুব সুন্দর স্ট্যান্ডিং দিছে পায়রাগুলো। দেখুন মারাত্মক জিনিস। যে লিবে একটা, ও বলবে যে ভাই আমাকে আরো 2-5 জোড়া দেন। ঠিক আছে, দেখি ভিতরে ছেড়ে পায়রাগুলো। একটা পর ছাড়া আছে, ছুটে আছে একটা, এটা ছুটে আছে। এই দেখুন পায়রা আর 6টার মধ্যে হ্যাঁ, পিঞ্জিরাতে দাদা পায়রা অত কোয়ালিটি দেখায় না, হ্যাঁ। আর তার মধ্যে ছোট একটু। জি জি 6টার মধ্যে যে কোনো দুটা কেউ পছন্দ করে নিতে পারে, তাই জি তো? জি। ওর দামগুলো যা হবে দাদার সঙ্গে ফোনে একটু কম বেশি করে হয়ে যাবে, তাই তো?
এগুলো দাদা সবাই তো জানে এইসব জিনিসের কেমন দাম। কেমন দাম? হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে একটু কম বেশি করা হ্যাঁ, যাবে, তাই জি, তো? জি। দেখুন এগুলো কি পায়রা আছে দাদা? এটা অন্ধ্রা, আমার বাড়ির এগুলো এটা breeding অন্ধ্রা pair মাদা এর। পায়রা না? হ্যাঁ, এই দেখুন এটা অন্ধ্রা পায়রা আছে। আর এটা কি পায়রা? এটা মালবাই, মালবাই Pure পায়রা না? মাল একবারে। দেখুন চোখটা দেখুন, কাঁচা হলুদের মতো, তাই তো? এই একটু আলাদা। quality টা দেখেন পায়রাটার, ছাড়ি আমি। স্ট্যান্ডিংটা দেখুন না, এই দেখুন নর পায়রাটা স্ট্যান্ডিংটা মানে খুব সুন্দর, ইউনিক। ইউনিক বলতে একদম দাঁড়াচ্ছে দেখুন, সারানপুরি টাইডের মতন একদম। তো এই পায়রাগুলোর রেজাল্ট কিরকম আছে? হ্যাঁ, নরমাল রেজাল্ট 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টার বাচ্চা ওঠে, তাই তো? দাদা আমি ফালতু কথা বলবো না, আমার বাড়িতে যে কটা কবুতর আছে না, হুম, এই লোক আইলে বুঝতে পারবে আর উড়ন দেখলে বুঝতে পারবে। ওই কি পায়রা আছে? আলতু কবুতর আমরা পুষি না দাদা। আচ্ছা, এখানে পায়রা আছে আমার জোড়া 16,000 টাকা করে জোড়া কবুতর আছে। কিনা না? হ্যাঁ, 16,000 টাকা জোড়া। ওই যে আন্ধ্রা আছে, আপলুক আছে, হ্যাঁ, এগুলো আমরা ওই আলতু ফালতু কবুতর পুষি না। আমার বাড়িতে যে কয়টা কবুতর আছে সব চলে। সিলেক্টেড পায়রা আছে। হ্যাঁ, হেভি। এই এক জোড়া দাদার উড়া পায়রা না? হ্যাঁ, এগুলো উড়া পায়রা। ময়লা হয়ে আছে খুবই, দেখুন আতর মারা আছে তো। আতর মারা আছে। তো দাদা ভিডিও দেখাচ্ছিল নাকি কালকে পায়রাগুলো উড়িয়েছিলেন, তাই তো? কালকে আপনার 7.5 ঘন্টা উড়েছে। 7.5 ঘন্টা, তাই তো? হ্যাঁ, নরমাল। এই দেখুন দাদা তো টাইমিং ক্যামেরাতে ভিডিও দেখালো। হেভি জিনিস। পায়রাগুলো দেখুন ময়লা হয়ে আছে। সব ঝড়, এই আপলুক দেখছেন না, হ্যাঁ, এদেরই বংশ। এদের বংশ। হ্যাঁ, এই কিন্তু সাদা কাটে সব এগুলো ওস্তাদের বাড়ি থেকে আনা? ওস্তাদের, এগুলো ওস্তাদেরই। আচ্ছা, আমার বাড়িতে আমার নিজস্ব কোনো জিনিস নাই, সব ওস্তাদের কবুতর। ওস্তাদের। ওয়াড়ি পায়রা পুষি আমি। কালকে 7.5 ঘন্টা উড়েছে, তাই তো? জি, জি, এমনি নরমাল ছেড়ে দিব 8 ঘন্টা 9 ঘন্টা, এখন নরমাল রেজাল্ট করবে। কিন্তু একটু যদি ভালো দানা কালারটা করি, একটু শুধু ময়লা হয়ে আছে। কিন্তু একটু ভালো দানা খাওয়াইলে তখন গরমে, এমনি ঠান্ডাতে 12 ঘন্টা আপ করে দিবে। ভিডিওটা আমরা এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর দাদা তুমি যদি কিছু বলো আমাদের দর্শকদের আমি সেরকম কিছু বলবো না, কারণ আমি নতুন। হ্যাঁ, তো নতুন হিসাবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে এই দাদাকে আমি দেখেছি, অনেক ভালো হয়েছে। আমার এক বন্ধুর থ্রুতে এসছে, তো এই দাদার চ্যানেলটা, হ্যাঁ অলিদা, তো এই চ্যানেলটাকে একটু আপনারা আগিয়ে নিয়ে যাবেন, এটাই আমার বলার মানে উদ্দেশ্য, আর কিছু নাই। ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও দেখতে থাকবে। আর আমি যদি ভিডিও দিই ভাই, তো ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিব। এবং আমার বাড়িতে আপনারা এই বছর থেকে দেখতে পাবেন যে টুর্নামেন্টে আমি কিছু একটা করেছি। হ্যাঁ, আর আমার পায়রা কি উঠছে না উঠছে এগুলো বুঝতে পারবেন। এবং আমারও একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি পায়রার ভিডিও ছাড়ি, আমার টাইম ক্যামেরা দিয়ে উড়িয়ে আমি ছাড়ি পায়রা। আচ্ছা, আপনারা দেখতে হবে। এবার যদি দাদারা সুযোগ দেয়, যেমন অলিদা আছে, আরো অনেকে আছে, যদি সুযোগ দেয় আপনাদেরকে সেসব পায়রাগুলো দেখাবো, পায়রাগুলো দেখাবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।